বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সংবাদ শুনে সেদিন পেশাগত কারণে বুয়েটে আবরারের রুমে ছুটে গিয়েছিলেন ক্রাইম সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও। সেদিন সেখানে গিয়ে তিনি কি দেখেছিলেন সেই অভিজ্ঞতা সম্প্রতি তিনি তার একটি লেখায় তুলে ধরেছেন। তিনি কি বলেছেন এই বিষয়ে সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রোমিও লেখেন, ততক্ষণে ছেলেটা মারা গেছে। বিস্তারিত জানতে আমি বুয়েটের ক্রাইম সিনে, তখন একটি ইংরেজি দৈনিকের সংবাদকর্মী। অসম্ভব অস্থির লাগছে। জীবনে শত শত লাশ দেখেছি, কিন্তু এভাবে নিষ্ঠুরতা খুব কমই চোখে পড়েছে। ধীরে ধীরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শেরে বাংলার নিচতলাতে প্রতিবাদী ছেলেটি থাকত, আর তাকে নেওয়া হয় দোতলায় 2011-তে। চলে ধীরে ধীরে নির্যাতন। আমি দোতলায় গেলাম। মনে হলো সাধারণ মানুষ না জানলে ঘটনা হালকা করে দেবে। ঘটনা নিয়ে আমার পোস্ট ততক্ষণে ভাইরাল হয়েছে। মানুষ জানতে পারছে দাদাগিরির বিরুদ্ধে লিখে তাদের এদেশীয় দোসরদের হাতে শহীদ হয়েছেন একজন। গেলাম সেই মেধাবীদের টর্চার সেলে। ভেবেছিলাম এটা কোনো সিনেমার মতো হবে। দেখলাম না, আর 10টা রুমের মতোই। বোঝার চেষ্টা করি নির্যাতনকারীরা কি পড়তো বা খাইতো যে তারা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। টেবিলে রাখা বই তো ভিন্ন কথা বলে। রুমে একজন ধর্মও পালন করে, যদিও তিনি সে রাতে রুমে ছিলেন না। সব ধরনের বই পোস্টে সংযুক্ত। তৎকালীন লালবাগ ডিসি মুন্তাসির ভাই পরে জানান, রাত 3 পরে পুলিশ জানতে পেরেই সেখানে যাওয়া শুরু করে। তারা ভোরেই সেখানে ছাত্রলীগের ভাবলেশীন এক নেতাকে হেফাজতে নেন। বললেন, আমরা যখন 2011 নম্বর রুমে গেলাম, দেখি ছাত্রলীগের ওই নেতা নির্বিঘ্ন সিগারেট টানছে। যেই মুহূর্তে তার ফোনটা কেড়ে নেই, অমনি ওর ক্ষমতার পতন ঘটে। আমি দোতলা নিচতলা করছি। দেখলাম সিঁড়ির ল্যান্ডিংয়ে শহীদ আবরারকে জড়িয়ে রাখা তোষক তখনও গড়াগড়ি খাচ্ছে। হত্যা ধামাচাপা দিতে সেদিন রাতে ডাক্তারকে হুমকি দেওয়া হয় যাতে তিনি আবরারকে নিয়ে মেডিকেল সেন্টার বা ঢাকা মেডিকেলে নেন। ডাক্তার তার পেশার দায়িত্ব পালন করেছিলেন। তিনি এসে নিথর দেহকে পরীক্ষা করেন। ডাক্তার আমাকে পরে বলেন, আমি যাবার অনেক ঘন্টা আগে সে মারা যায়। তার শরীর তখন ঠান্ডা। ঘাতকরা তাকে সিঁড়ির ল্যান্ডিংয়ে রেখে দেয়। কথা বলা শুরু হয় ছাত্রদের সাথে। তাদের দাবি, ভয়ে তারা প্রতিবাদ করেনি। আমার ঘৃণার হাসি এসে যায়। আচ্ছা, নিজের গায়ে লাগেনি বুঝি? শেরে বাংলা হলে একটি ছাত্র ছিল না যে তাকে বাঁচাতে এগিয়ে আসবে? প্রভোস্টকে জানাতো এত স্বার্থপর, এতটা কথা বলছি, কিন্তু মনে মনে তাদের প্রতি ঘৃণা বাড়ছে। বুয়েটে আদর্শিক লড়াইয়ে হত্যার ঘটনা নতুন না। চরমপন্থীরা এর আগেও প্রতিপক্ষকে নিশানা করেছে, কিন্তু এতটা নির্মম, তাও দেশের জন্য লিখে। কথিত ট্যাগিংয়ের রাজনীতিতে তাকে শিবির বা তাহরির বানিয়ে প্রচারণায় নামে একপাল। বললাম, সে তো মানুষ। আমার কাছে এটাই যথেষ্ট। এ হত্যাকাণ্ডের তদন্ত তদারকি করেন আপনাদের কাছে ঘৃণিত মনিরুল ইসলাম। মনির ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই ওকে মারল কেন? মনির ভাই মুচকি হেসে উত্তর দিলেন, ও আপনার মতো প্রতিবাদী। অবাক হলাম। কথা বাড়িয়ে বললেন, তার ডিফাইন অ্যাটিটিউডটা অনেকে নিতে পারেনি। রুম 2011 মানে আবরারের রুমে গিয়ে গলা আড়ষ্ট হয়ে আসছে। শ্রমজীবী মধ্যবিত্ত পরিবারের জীবন পাল্টানোর স্বপ্নে ওর মতো আমিও তো এই নিষ্ঠুর শহরে এসেছিলাম। পরিবার স্বপ্ন দেখতে শুরু করে। মিজান নামের গুপ্ত রুমমেট সেদিন হত্যায় সহযোগী হয়। 1 বছর পর 2020 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠগুলো সেদিন পলাশীর প্রান্তে দুর্গ গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু সেদিন মীর জাফররা তা গুড়িয়ে দেয় তাদের প্রভুত্বের দায়ভার থেকে। এখন তাকে নিয়ে কত আয়োজন, অথচ তার প্রথম শাহাদাত বার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদ ও আবরার ফাহাদ স্মৃতি সংসদ ছাড়া কেউ কিছু করেছে বলে মনে করতে পারছি না। আপনারা অনেকে বলেন না, রাশেদদের প্রতি আমি কিছুটা বায়াস, কারণ এরা তো তারাই যারা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই হ্যাংলা পাতলা আখতার তো সেদিনের সিপাহীশালা। আহারে নির্যাতন, বিনা বিচারে জেল। আমি ভারতীয় বন্ধুদের বলতাম, তোমরা কতটা ভুল করছো তা বুঝতেই পারছো না। আওয়ামী লীগ তার সুবিধার্থে মেধাবী শ্রমজীবী মধ্যবিত্তের সন্তানদের কতটা ভয়ঙ্কর করে গড়ে তুলেছিল তা জাতি দেখেছে। এ ঘটনায় পোস্ট দেবার কারণে পরবর্তী পেশাগত অনেক সংকটে পড়তে হয়। আমাকে নতুন করে সমাজচ্যুত করেন এক পক্ষ। আমি আজও হাসি। আবরারের কথা মনে করলে মাঝে মাঝে ভেতর থেকে দহন হয়। আমার কাছে আবরার এক সাচ্চা দেশপ্রেমী বাংলাদেশি। বাংলাদেশপন্থী রাজনীতিতে শহীদ আবরার ফাহাদ হবে আমাদের মাহমুদ হাসান দেওবন্দি, আমাদের ক্ষুদিরাম।